কোরআনের সপক্ষে থাকতে গিয়ে যদি আমার চাকরি চলে যায়, আমার অর্থ বাজেয়াপ্ত হয়ে যায়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাকে হাজতে নেওয়া হয়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাকে রিমান্ডে নেওয়া হয়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার বুকের তাজা রক্ত সমিয়ে ফেলতে হয়, তবু আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। সাংবাদিক জাইদির কথা কি মনে আছে? ইরাকের জমিনে সাংবাদিক জাইদি চিন্তা করলো, আমি একজন মুসলমান বেঁচে থাকবো আর আমার সামনে আল্লাহর কোরআনকে অপমান করা হবে, আল্লাহর হুকুমকে অপমান করা হবে। আমি সাংবাদিক জাইদি, আমার শরীরের সামান্যতম রক্ত থাকতে আমি তা হতে দেব না। সাংবাদিক জাইদি এবার আস্তে করে করে তার পা থেকে জুতো খুলতেছে, জুতা বুশের মুখে নিক্ষেপ করার জন্য। আব্দুল্লাহ সাংবাদিক জাইদি যখন পায়ের থেকে জুতা খুলতেছে আর চিন্তা করতেছে, হয়তো আমার এই জুতা বুশের মুখে পৌঁছানোর আগে আগে আমাকে গ্রেফতার করা হবে, আমাকে হয়তো রিমান্ডে দেওয়া হবে, এমনকি ফাঁসির কাজটাও ঝুলা রাখতে পারে। তবে আমার সামনে আল্লাহর কোরআনকে অপমান করবে আর আমি জাইদি জীবিত থাকবো, এটা কোনোদিন হতে পারে না। সাংবাদিক জাইদি এবার আস্তে করে জুতা খুলে বুশের মুখে নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার মানুষ মিডিয়ার মাধ্যমে বুশের অপমানটা দেখে নিল। সুবহানাল্লাহ, এই জুতার দাম হয়ে গেল কোটি কোটি ডলার। আল্লাহ কয়, যেই জুতা আমার শত্রুর মুখে মেরেছো ও জুতার দাম আমি কোটি কোটি ডলার বানায় দেবো। সুবহানাল্লাহ বলেন। দামি জুতা পরলে পায়ে, দামি জুতা পরলে পায়ে বাড়ে যে মানুষের মান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। জুতা স্যান্ডেল যতই দামি পায়ের উপর ওঠে না, কখনো যদি গায়ে লাগে সম্মান যে আর থাকে না, ঠিক না? জুতা স্যান্ডেল যতই দামি পায়ের উপর ওঠে না, কখনো যদি গায়ে লাগে সম্মান যে আর থাকে না। ধনী গরিব যেই বা যাই হোক, ধনী গরিব যেই বা যাই হোক, গায়ে লাগলে যাই তার মান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। এমপি মন্ত্রী যেই বা যাই হোক সবই তো আল্লাহর দান, ঈমান আমল থাকিলে থাকে না যে তার সম্মান, ঠিক না? এমপি মন্ত্রী যেই বা যাই হোক সবই তো আল্লাহর দান, ঈমান আমল না থাকিলে বাড়ে না যে তার সম্মান। কিয়ামতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে বাড়াও যে তোমার ঈমান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। বলেন মারহাবা। তাহলে কোরআনকে যারা অপমান করে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে সে যত বড় লিডার হোক আর যত বড় ক্ষমতাধর হোক, আমার আল্লাহ তাকে অপমান করতে পারে কি পারে না? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করব, ওগো আল্লাহর কোরআন, এত পাওয়ার কেন তোমার? এত পাওয়ার কেন? কি এত দাম তোমার? কি এত শান? কি এত মান? আল্লাহর কোরআন বলুন তো, আল্লাহর কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করে আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। পৃথিবীর সব সমস্যা, সব প্রশ্নের উত্তর সুস্পষ্ট করে আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কোরআনের মধ্যে সব কিছু আছে, শুধুমাত্র দুইটা জিনিস নাই। কয়টা জিনিস? আওয়াজ করে বলতে হবে, কয়টা জিনিস নাই? দুইটা জিনিস। এক নম্বর হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আর দুই নম্বর হলো আমার আল্লাহ এই কোরআনকে দুনিয়ার জীবনে কোনো জবান দান করেন নাই। কোরআনকে যদি আমার আল্লাহ জবান দান করতেন তাহলে তরিকুল ইসলামকে সাতক্ষীরা থেকে দাওয়াত করে এনে ওয়াজ শোনা লাগতো না। স্টেজ প্যান্ডেল বানায় কোরআনকে বসায় দিলে কোরআন সুন্দর করে ওয়াজ শেখায় দিত। আল্লাহর কোরআনের যদিও জবান নেই, তবু আল্লাহর কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে কি পারে না বলুন তো? কোরআন হলো জীবন্ত গ্রন্থ, এমন একটা গ্রন্থ যাকে যে কোনো প্রশ্ন করবেন এই প্রশ্নের কোরআন আল্লাহর, এই প্রশ্নের জবাব আল্লাহর কোরআন দিতে পারে। আল্লাহর কোরআন যে সব কিছু আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? একটা আওয়াজ করে বলতে হবে, বিশ্বাস হয়? ছোট একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো আল্লাহর কোরআনে সবকিছু আছে।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাত্রকাল তখন তালবে ইলম, রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পানির পিপাসা লেগেছে। তো যখন পানির পিপাসা লেগেছে তো এক শরবতওয়ালা শরবত বিক্রয় করতেছে। শরবতওয়ালাকে বলতেছে, ও শরবতওয়ালা ভাই, আমাকে এক গ্লাস শরবত দেন। শরবতওয়ালা বলতেছে, টাকা আছে? বলে, আমার কাছে টাকা নাই, তবে আপনি যদি আমাকে এক গ্লাস শরবত দেন আমি আপনার একটা মাসালা শিখায় দেবো। সুবহানাল্লাহ বলেন। শরবতওয়ালা বলে, আমারও তো মাসালা টাসালা লাগবে না, এক গ্লাস শরবত দেবো, 5 টাকা দিবা। মনে করেন 5 টাকা দিবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই, ও শরবতওয়ালা ভাই, আমাকে যদি এক গ্লাস শরবত পান করাও আমি তোমার এমন একটা মাসালা শিখায় দেব যেই মাসালা তোমার জীবনে বড় কাজে আসবে। এবার শরবতওয়ালা বলতেছে, না না না, টাকা ছাড়া কোনো শরবত হবে না। টাকা ছাড়া কিছু বোঝে না, এমন কিছু মানুষ আছে না নাই? টাকা ছাড়া কিছু বোঝে না, টাকা সামনে আসলে হালাল হারামও বোঝে না, আছে না নাই? দেখবেন নির্বাচনের সময় যখন আসবে তখন 1 কাপ চা, একটা পান আর 1 প্যাকেট সিগারেটের বিনিময়ে ইমান বিক্রি করে জালেমের পক্ষে অবস্থান নেয় এমন প্লেয়ার আপনাদের এলাকায় আছে না নাই? সুতরাং সাপোর্ট কারে করবো কি না করবো সেটাও কিন্তু হিসাব করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে যার অনুসরণ করবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে তার পিছনে সিরিয়াল দিবা। নেতা যদি জান্নাতে হয় তুমি জান্নাতে যাবা, নেতা যদি জাহান্নামে হয় তুমি কিন্তু জাহান্নামের আসামি হবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রাসূলের জামানায় উল্লেখযোগ্য একজন মুনাফিক ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুল আল্লাহর নবীর দরবারে গেল, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপথিন, উত্তর দেবে ইন্নাহু লা কুরআনুন কারীম। সুবহানাল্লাহ বলেন। আবার যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করো, ওগো আল্লাহর কোরআন তোমায় এই জমিনে কে পাঠিয়েছে, যদি প্রশ্ন করো কোরআন তোমায় জমিনে কে করলো আসেন, উত্তর দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আবার যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করো, ওগো আল্লাহর কোরআন তোমার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। আবার যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করো, ওগো আল্লাহর কোরআন তুমি কোন মাসে এসেছো, যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে সে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলতে হবে, আল্লাহর কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে কি পারে না? সুতরাং যে কোরআনের এত মর্যাদা, এত মর্তবা, আল্লাহর ওই কোরআনের সঙ্গে আল্লাহর কোরআনকে ভালোবাসা, আল্লাহর কোরআনের সপক্ষে থাকা আমাদের দরকার আছে না নাই? একটা আওয়াজ করে বলতে হবে, আল্লাহর কোরআনের সপক্ষে থাকা দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের সপক্ষে থাকতে গিয়ে যদি আমার চাকরি চলে যায়, আমার অর্থ বাজেয়াপ্ত হয়ে যায়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাকে হাজতে নেওয়া হয়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাকে রিমান্ডে নেওয়া হয়, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার বুকের তাজা রক্ত সমিয়ে ঢেলতে হয়, তবু আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহর কোরআন দুনিয়ার সব সমস্যার সমাধান দিতে পারে কি পারে না বলুন? আল্লাহর কোরআন দুনিয়ার সব সমস্যার সমাধান দিতে পারে। আজকে দুনিয়ার যত সমস্যা সমাধান খুঁজতেছি কিন্তু সমাধানই হয় না। জিনা, ব্যভিচার, ইফটিজিং, চুরি, ডাকাতি, এগুলো আমাদের সমাজে আছে না নাই বলুন তো? এইগুলো বন্ধ করার জন্য কত ধরনের আইন আমরা প্রণয়ন করলাম, কিন্তু যত দিন যায় তত আমার দেশে দুর্নীতি, ইফটিজিং, জিনা, ব্যভিচার বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কাছে যদি একটিবার প্রশ্ন করতাম, আল্লাহর কোরআন এর সমাধান কি তোমার কাছে আছে, আল্লাহর কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেবে। মা বোনদের ব্যাপারে দু একটা কথা বলা দরকার আছে না নাই বলুন তো? মা বোনদের ব্যাপারে দু একটা কথা বলতে হবে, তার কারণ ওনারা হলো এখন সরকার ক্ষমতায় যাচ্ছে বারবার, আর আমাদের হুজুরদেরকে জ্বালায় পোড়ায় করতেছে সরকার। এজন্য ওনাদের জন্য একটু হিদায়াতমূলক কিছু আলোচনা দরকার আছে না নাই বলুন তো? আছে। এজন্য মা বোনদের অ্যাকাউন্টেও কিছু কথা বলতে হবে। এজন্য আমরা আল্লাহর কোরআন থেকে আজকে একটা সমাধান চাবো। ওগো আল্লাহর কোরআন, আমার বাংলাদেশে জিনা, ব্যভিচার, ইফটিজিং খুব বেশি, তোমার কাছে কি কোনো সমাধান আছে? আল্লাহর কোরআন সুন্দর করে বলে দিবে, ইয়া
আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী হে টেনশন করা লাগবে না, টেনশন করা লাগবে না। সমাজের জিনা ব্যভিচার যদি বন্ধ করতে চাও, আমি আল্লাহ এমন এক মন্ত্র শিখাই দেব যেটা বাস্তবায়ন করলে পরে এই সমাজে জিনা ব্যভিচার ইফতিজিং থাকবে না। আমার আল্লাহ বললেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, হে নবী আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে জানায় দেন, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তাদের কাপড়টা যেন তাদের মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে টেনে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মা বোনকে যত বলি মা পর্দা করো, ঘরের মধ্যে ঢোকো, একদল মা বোন দেখবে বলে ডিজিটালের যুগেও ভাই রাস্তাঘাটে নারী ও মৌলবীদের ওয়াজমেনে কি আমরা চলতে পারি? আমার সাথে রূপ যখন হবে মূল্যহীন, 1 মিনিটে সকল প্রেমিক হবে যে মিলিন। আইবুর ওয়ার লিপস্টিক মুখের যতবার ডাস্টবিনেতে ফেলতে হবে, সময় নেই যে আর। মন মাতানো হাঁটা আর অঙ্গভঙ্গ দেখে এজন্য ওদের বারে বারে অ্যাসিডে মারে মুখে। ঠিক না? পর্দার আইন যদি আমার দেশে থাকতো, আমার দেশের কোনো মা, আমার দেশের কোনো বোন আজ পর্যন্ত ধর্ষিতা হতো না। আজকের বাংলার জমিনে তাকিয়ে দেখেন, যারা ধর্ষিতা হয়, যারা ইফটিজিং এর শিকার হয়, ওরা কিন্তু কেউ 100% পর্দা করে না। 100% পর্দা যাদের মধ্যে আছে ওদেরকে নিরাপত্তা দিয়েছেন আমার আল্লাহ। এজন্য মা বোনদেরকে ডাক দিয়ে বলবো, মা অনুসরণ যদি করতে চাও, কোনো নায়ক নায়িকা না, গায়ক গায়িকা না, অনুসরণ যদি করতে চাও আমার নবী পরিবারের অনুসরণ করো। আমার নবীর মেয়ে হযরতে আয়েশা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ছিল ফাতেমার আদর্শ? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই জমিনের উপর আমাকে যেন বেশি সময় রাখবা না, তাড়াতাড়ি করে আমার কবর দেওয়ার ব্যবস্থা করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি না বিশ্ব নবীর মেয়ে, তুমি না বিশ্ব নবীর মেয়ে, তুমি যখন মৃত্যুবরণ করবা দলে দলে মানুষ তোমার লাশ দেখার জন্য আসবে, দলে দলে মানুষ তোমার জানাজা পড়ার জন্য আসবে, কেন তোমাকে তাড়াতাড়ি করে কবরস্থ করে দেব? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আমার স্বামী শোনো, আমার এই দুনিয়ার জিন্দেগিতে কোন পর পুরুষ আজ পর্যন্ত আমার রূপ, আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, আমি কতটুকু মোটা, কতটুকু চিকন, আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখে নাই। সুতরাং আমি মরার পরে আমাকে যদি কাফন পরে রাখা হয়, আর দুনিয়ার কোনো পর পুরুষ যদি আমাকে দেখে, আর হাসরের ময়দানে আমার মালিক যদি আমার প্রশ্ন করে, ও ফাতেমা, তুমি না বিশ্ব নবীর মেয়ে, তুমি না জান্নাতি সরদারিনী, জান্নাতি মহিলাদের সরদার, তোমার লাশ কেন পৃথিবীর পর পুরুষ দেখেছে? সেদিন আমি আমার মালিকের কাছে কোনো জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে।